কুকুর মানুষকে দেখলে সতর্ক করে যে আমি তো মাটি হয়ে যাব, তুই তো জাহান্নামের ইন্ধন হবি। আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, তুই তোকে বাঁচা। এরকম 2-4-10টার তথ্য মানুষকে দিছে, বাকিগুলার দেয় নাই, বলা দিছে বুঝবা না। কখনো বাড়ির কুকুরও মালিককে বলে, মালিক সময় গণায় আসছে, 2 দিন পরে আমি তোর 40-এর দাওয়াত খাবো। হাসার বিষয় না, কিতাবে লেখা আছে। বাড়ির কুকুরও বলে তোর 40-এর দাওয়াত কাছে আসছে, আমি খাবো নিজে, তুই থাকবি না, আমি তোর দাওয়াত খাবো। 40 খাওয়ায় না, মুর্দা মরা গেলে খাওয়ায় না। বাড়ির কুকুর পর্যন্ত মালিককে বলে দেয়, ও জানে না। ও মনে করছে আমাকে দেখে এমনি আওয়াজ করছে, গেউ গেউ করছে, আসলে তা না। কুকুর আগেই চেনা দিছে, ওকে আল্লাহ আগেই জানাইয়া দিছে, কুকুর আরে জানাইয়া দিছে তোর 40-এর দাওয়াত আমি খামো। সময় ঘনায় আসছে, এখনো সুযোগ আছে, লাইনে আয়। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা যেটা মানুষ পাইলেও ব্যবহার করলো না, ওটা মানুষকে যতটুক না কাঁদায়, ব্যথিত না করে, এর চেয়ে কুঠি গুণ ব্যতীত করবে। এই সকাল আমাদেরকে ব্যথিত করবে, দুপুর আমাদেরকে ব্যথিত করবে, বিকাল আমাদেরকে ব্যথিত করবে, সন্ধ্যা আমাদেরকে ব্যথিত করবে, রাত্রটা আমাদেরকে একদিন ব্যথিত করবে। আল্লাহ রাত্রের প্রহরগুলা সামনে আইনা তারপরে বলবে যে এই প্রহরে এটা এটা রাখা ছিল, তুমি হাত বাড়াইলি তো পাইতে, কি বাধা ছিল তোমার যে তুমি হাত বাড়াইলে না? যেটা করা দরকার ওটা করে না, যেটা শিখা দরকার ছিল ওটা শিখে নাই। হ্যাঁ, কিতাবে এটা সত্য আছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ইচ্ছা করলে, আল্লাহওয়ালারা দেখা গেছেন যেটাকে কেরামত বলে, অলৌকিক ঘটনা যেটাকে বলে, ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে পারতাম। যে জায়নামাজে বয়া সুরমা নদী পার হইতে পারে, অথচ জায়নামাজে পানিও লাগে না। সুরমা কি জমা গেছিল নাকি? সুরমা চলমান ছিল। ওই বেটা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, মাটিকেও সোনা বানাইতে পারত। মাটিকে সোনা বানানোর জন্য কেমিক্যাল লাগে না, ইচ্ছা করলে পারতেন, কিন্তু কিচ্ছু করেন না। এরকম আউলিয়াদের শত কেরামত আছে, আমাদের নাই, আউলিয়াদের আছে, ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। এরকম লোক আছে যারা ইচ্ছা করলে পারে কিন্তু ব্যবহার করে না, ওরা কি লাভ? তো সুযোগগুলো একদিন আমাদেরকে, আখেরাতের সুযোগগুলো ব্যবহার না করলে একদিন আমাদেরকে কাঁদাবে। আজকে না সুযোগ জানি না ব্যবহার করি, না করার পিছনে কারণ হলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমাদের জন্য বাধা, এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে। এগুলা দুশ্মন বাহিরের চেয়ে ভিতরের বেশি। বাহিরের কয়টা দুশ্মন, মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে বেশি তার দুশ্মন। কোরআন তো এটাই বলে, মেইন সার্কিটই তো, মেইন জিনিসই তোমার দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারা, মনটাই তোমার সবচেয়ে বড় দুশ্মন, যেটা পুরা বডিকে কন্ট্রোল করে। এই জন্য তো আল্লাহ রসুল বলছে এটাকে ঠিক করো, এটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়ে যাবে, বাকিগুলা এটার অধীন। কিন্তু কে ঠিক করবে? সমাজের চেহারা দেখলে তো মনে হয় না, সমাজের চেহারা দেখলে, সমাজের ভিতরে দাঁড়ায়া দেখলে আমাদেরকেও আমাদের মানুষ মনে হয় না। সমাজের লোকগুলা দেখলে তো মানুষ মনে হয় না। আমাদের চেহারা দেখলে আমাদের মানুষ মনে হয় না। এরকম হবে কেন? সারাদিন আল্লাহটা বুক করবে, সুযোগ দিছে দেখেই এরকম যে আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু এটা তো বলছে আজকে বলি না কালকে বলবো,
এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে। আগেই তো বলে দিছে, এটাই তো দিন শেষ না। এটা তো সত্য না যে মাটি হয়ে যাবে, আমার হিসাব কিতাব হবে না, আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আল্লাহ বলছে না, সম্ভব না। কোথায় যাবি? যে এক ফোঁটারতে তৈরি করতে পারছে, এক ফোঁটাও না, এটাও তো জানে না যে এক ফোঁটারতে তৈরি হয়েছে না কতটুকতে তৈরি হয়েছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন, এক বাঘের থেকে তৈরি করছেন। এক ফোঁটাকে আবার 2.5 লক্ষ ভাগ হয় কেমনে? না, যে করছে উনি করছে, ঠিকই করছে। আমার ক্যালকুলেটারে না আসলে কি হবে, ওনার কাছে সুপার ক্যালকুলেটর আছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছে, তারপর এতটুক থেকে বানাইছে। 60 কেজি 70 কেজি এটার থেকে বানাইছে। উনি সব পারে, বলেও দিছে কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপরে ক্ষমতাবান। ইচ্ছা করলে সেকেন্ডে দিনকে রাত বানায় দিবে, ইচ্ছা করলে রাত্রকে দিন বানায় দিবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝি, কাজে দিবে। নাইলে মাসটা আসছে আর চলে যাবে, এরকম আসতে থাকবে আর চলে যেতে থাকবে। আমার জীবন পরিবর্তন হবে না। আর মানুষের জীবন পরিবর্তন দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন হবে না। কোথাও হয় নাই, কোথাও হবে না। নাইলে ল ঠিকই আছে। ল ঠিকই আছে। আগে এটাই ছিল, 1 কেজিতে 1 পোয়া পানি হতো। এখন 1 পোয়া পানিতে, দুধে 1 কেজি পানি হয়। দুনিয়ার ল হইলে এটাই হবে। আগে 1 কেজি দুধে 1 পা পানি হতো, এখন 1 পা দুধে 1 কেজি পানি হয়। আবার যুক্তিও আছে, এত পাতলা কেন? কচুরি পানা খায় তো এই জন্য, ওর কাছে যুক্তিও আছে। এত পাতলা কেন? পানি পানি দেখা যায় কেন? কচুরি পানা খায় তো এই জন্য দুধ পানি পানি দেখা যায়। হুম, যে জিজ্ঞেস করে দেখেন। আগে দেখা যেত, এখন দেখা যায় না, খুব কম। আগে বুড়িগঙ্গার দিয়া দুধ আসতো নৌকায়, তখন দেখা যেত বুড়িগঙ্গারতে পানি ডালতেছে। ছোটবেলা দেখেন নাই তো, বুড়িগঙ্গাই দেখেন নাই, করতে দেখবেন। আমরা দেখছি ওই আটি থিকা, ওই দলেশ্বরী থিকা দুধ আসতো নৌকায় করে। এই জিঞ্জিরার ভিতর দিয়ে অনেকগুলো খাল ছিল, কালীগঞ্জের খাল, গোলাম বাজারের খাল, এগুলা সব যে দলেশ্বরীতে পড়তো, ওগুলার থেকে দুধ নিয়ে আসতো নৌকায় করে। এই পর্যন্ত আসতে আসতে বুড়িগঙ্গার পানি অর্ধেক দুধে চলে যেত। হাসার বিষয় না। জিজ্ঞাসা করলে এটাই বলতো। ওইদিকে কচুরি পানা তো, কচুরি পানা খায় এই জন্য দুধ পাতলা হয়। আল্লাহ গরুকে দুধ পাতলা দিতে দেয় নাই, গণই দিছিল। তো যেটা বুঝেইছিলাম, মানুষ ঠিক না হলে সমাজ ঠিক হবে না। কানুন দিয়ে সমাজ ঠিক করা যায় না। হ্যাঁ, মানুষ ঠিক হইলে কানুনের কোনো দরকার হয় না, লয়ের কোনো দরকার হয় না। কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কারো অনীহা চাবে না, কেউ কারো দুঃখ কষ্ট চাবে না, কেউ কারো ব্যথা চাবে না। নাইলে এরকমই হয়, এরকমই হয়। এক সময় ছিল পিঁপড়া মারতে ভয় পাইত, যে এটাও তো একটা জান। আল্লাহ যদি আমার কাছ থেকে জানের বদলায় জান নেয়, কারণ মানুষ মানুষ মারতেও দ্বিধা করে না। মানুষ মারা এখন ফুর্তির বিষয় আছে, অথচ পিঁপড়া মারতে ভয় পাইত, কুকুর মারতে ভয় পাইত। এখন মানুষ কুকুর মারে না, মানুষ মারে। কুকুর মারা ক্রেডিট না। এই জন্য দেখেন না, শহর কুকুর দিয়ে বেড়ে গেছে।
পুরাণীবাদীরা দাঁড়ায় গেছে, ওরা চাইতেছে মানুষের সংখ্যা মাইরা কমায়া কুকুর নিয়ে থাকবে। এই জন্য দুনিয়া অনেক দেশ আছে মানুষের চেয়ে কুকুরের সংখ্যা বেশি, জানেন? একটু তো জানেন না। ওই দেশের মানুষ কুকুর নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকে না। কুকুর পালে, মানুষ পালে না। নিজের সন্তান পালে না, কুকুর পালে। নিজের আত্মীয় স্বজন পালে না, কুকুর পালে। সারাদিন নেটে আজে বাজে জিনিস ঘাটি, তো পালা জিনিস গাইটা দেখে কোন দেশে জনগণের চেয়ে কুকুরের সংখ্যা বেশি। মানুষ কুকুর নিয়ে থাকে, জানোয়ার নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকতে চায়। এই জন্য দেখবেন ঢাকা শহরে কুকুর মারা নিষেধ। দুটা কুকুরের বাচ্চা মেরা ফেলছে, কেস হয়ে গেছে ওর উপরে, মিডিয়ায় দেখেন। উত্তরবঙ্গে এটা নিয়ে কেস হয়েছে, যে মারছে তাকে ধরছে পুলিশ, একদিনের মাথায় ধরে ফেলছে। অথচ মানুষ মারলে যুগের পর যুগ ধরতে পারে। কারণ এটি তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাই, নাইলে এই কোরআন খুলেই আমাকে দেখানো হবে, এই হাদিস খুলেই আমাকে দেখানো হবে। এই জন্যই কোরআন বলছে আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। শুধু ইংরাজি জানি, আরবি তো জানি না। আরবিরও 2-4টা অক্ষর শিখা দরকার ছিল। হ্যাঁ, ইংরাজি শিখছে, আরবি শিখে নাই। ইংরাজি বলে, আরবি বলে না। ইংরাজি পড়তে পারে, কোরআন পড়তে পারে না। যে আল্লাহর দেহটা দিয়া সবকিছু করে, ওই আল্লাহর কালাম পড়তে পারে না। নিজের বিবেককে প্রশ্ন করেন, এটা যুক্তিসঙ্গত ছিল না অযৌক্তিক ছিল? নিজের বিবেককে প্রশ্ন করেন। যে আল্লাহ মেধা দিছে, ওই মেধাটাকে জিজ্ঞাসা করে, এই মেধাটা তো আল্লাহ দিল। আমি তো ইংলিশ পড়তে পারি, আরবি তো পড়তে পারি না। আমি তো ইংলিশ পড়তে পারি, কোরআন তো পড়তে পারি না। আমার জন্য কি ঠিক হয়েছে যে আমি ইংলিশ পড়তে শিখছি, আমি কোরআন পড়তে শিখি না? আপনি বিবেককে প্রশ্ন করেন, আমার লোকের তর্ক বিতর্ক না। আপনি বিবেকটাকে প্রশ্ন করেন। এই মেধাটা তো আল্লাহই দিছিল, এই মেধাটা তো গড গিফটেড। আমার ভিতরে যোগ্যতাটা তো ছিল আল্লাহ প্রদত্ত, আমি তো অর্জন করি নাই। বাসার বাপের থেকে আমি, বাপ দেয় নাই, মা দেয় নাই, কোনো ফ্যাক্টরির থেকে তৈরি করা হয় না। এটা তো কুদরতান আমার ভিতরে হয়েছে, আল্লাহ ঢুকায় দিছে। আমি ইংলিশ পড়তে পারি, ইংলিশ বলতে পারি, বাংলা পড়তে পারি, বাংলা বলতে পারি, উর্দু পড়তে পারি, উর্দু বলতে পারি। অথচ কোরআন পড়তে পারে না, পড়তেও পারে না, শিখেও না। অথচ সবার আগে উচিত ছিল কোরআনটা শেখা। যে আল্লাহ আমাকে দিছে, উনি কি বলতেছে এটা শেখা উচিত ছিল। আর আল্লাহ তো আমার জন্য সাথে কথা বলার জন্য দিছে না, যে আমি তোর সাথে কথা বলতে চাই। অথচ মানুষ একটা সেলফির জন্য কি না করে, মারামারি পর্যন্ত করে। জুনিয়র সিনিয়রের লোকে মারামারি করে, শুধু সেলফিটা যেন আমার সামনে আসে। দেখতেছি তো আমরা, চোখেই তো দেখতেছি। কিন্তু উচিত তো ছিল যে আমার আল্লাহ কথা বলতে চায়, দেখি আল্লাহ কি বলতে চায়। আলিফ লাম রা দিয়া কি বলতে চায়, যালিকাল কিতাব দিয়া কি বলতে চায়, লা রাইবা ফীহি দিয়া কি বলতে চায়, আলহামদুলিল্লাহ দিয়া কি বলতে চায়, এটা শিখে না। অথচ ইংরেজি শিখছে, ইংরেজি পড়তে পারে, বলতে পারে, ওটাকে ক্রেডিট মনে করে। এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলবে, আই সি, বাট বেশি দেখবেন ইয়ং পোলাপান, শিক্ষিত মানুষ দেখবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংরাজি। যে শব্দগুলা পারে ওগুলা ব্যবহার করতে ক্রেডিট মনে করে, নিজেকে আধুনিক আধুনিক ভাবে, আইফোন আইফোন পাবে, যে আমি আইফোন হয়ে গেছি। হাইসেন না, বুঝেন ভালো মতে, কাজে দিবে। নিজের আইফোন আইফোন পাবে। দেখা যাবে এক একটা অঙ্গের চলার কোনো টেকনোলজি বিজ্ঞান খুঁজা পায় না। পাইলে তো অঙ্গের গবেষণা কবে শেষ হয়ে যেত, এরপরে আর কোনো কিছু নাই। এই জন্য কোনো অঙ্গের ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ, গবেষণা শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নাই।
হাট কি 2-4-10 টন ওজন? না মনে হয়। এতটুকু একটা হাট নিয়ে গবেষণা করতে করতে এখনো কুল কিনার পায় না। আর একজন তো গবেষণা করতেছে না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি নিয়ে গবেষণা করতেছে, তারপর তো কুল কিনারা পায় না। কোন অঙ্গের গবেষণার কুল কিনারা বিজ্ঞানের কাছে চলে আসছে যে এই অঙ্গের গবেষণা এখন আর দরকার নাই, এটা কমপ্লিট হয়ে গেছে? তাইলে এটাই বোঝা উচিত যে এক একটা অঙ্গের ভিতরে আল্লাহ পাক, এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটার পিছে এরকম একটা টেকনোলজি আছে যে টেকনোলজির আগামাতা মানুষের কাছে জানা নেই। শুরু থেকে শেষ কোথায় এটাও জানা নেই, মিডল কোথায় এটাও জানা নেই। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু প্রতারিত হব বা হইতেছি, বাহিরের লোক দ্বারা এতটুকু প্রতারিত হওয়া সম্ভব না। আমার অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রতারিত করবে, আমার সাথে প্রতারণা করবে, আর করতেছে। যার কারণেই তো শিক্ষিত লোকগুলা বোঝে না, বসতে চায় না, ওর ব্রেন ওকে বসতে দেয় না, ওর মন ওকে বসতে দেয় না, মন ওকে নিয়ে খেলে, ব্রেন ওকে নিয়ে খেলে, বিদ্যা ওকে নিয়ে খেলে। যেটা বিদ্যাই ছিল না ওটাকে বিদ্যা বানায় এখন বিদ্যা ওকে নিয়ে খেলতে থাকে। সারাদিন খেলে, খেলতে খেলতে জাহান্নামে ঢুকায়া দিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। হ্যাঁ, যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করলো। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন করলো, ওরা কখনো নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতারিত হয় না, বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে, জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যতীত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যতীত করবে। হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, ওই সময়টা জান্নাতও ব্যতীত করবে। কেননা জান্নাতের মর্যাদাই হবে, পজিশন হবে এটার উপরে ভিত্তি করা কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসা, না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা গুনগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না, অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকে? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুনগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছেন, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দিছেন, কুকুর